বাংলাদেশের ফুটবলে নতুন করে ফিরেছে প্রাণ। নারী দল থেকে পুরুষ জাতীয় দল, ফুটবল নিয়ে উন্মাদনা এখন আকাশচুম্বী। তবে নতুন এই সময়টায় দলের সাথে ছিলেন না জাতীয় দলের রক্ষণের অন্যতম ভরসার নাম বিশ্বনাথ ঘোষ। ইনজুরির কালো থাবা তার কাছ থেকে কেড়ে নিয়েছে প্রায় 2টি বছর। দীর্ঘ এই সময়ে বল পায়ে সবুজ গালিচা দাপিয়ে বেড়াতে না পেরে হতাশায় দিন কেটেছে বিশ্ব। তো আমার চিন্তা ছিল যখন দেখলাম ফুটবলে এত ভালো একটা হাইপ আসছে, আমি মাঠে নাই বা আমি টিমে খেলতে পারছি না বা মাঠে আসতে পারছি না, তো ওই সময় অনেকটাই ভেঙে পড়ছিলাম। আমার সহধর্মিনী সে আমাকে প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করছে। হয়তোবা সে না থাকলে হয়তোবা আমি আরও বেশি ভেঙে পড়তাম। পরিবারের সদস্যদের অভয় আর নিজের দীর্ঘ চেষ্টায় আবারও মাঠে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ। ক্লাবের হয়ে খেলে ফেলেছেন 2টি ম্যাচও, আর তার মধ্যেই পেয়েছেন সুখবর। মার্চ উইন্ডোর জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে আছেন বিশ্ব। তবে এখনকার মূল দলে জায়গা করে নিতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে জানিয়েছেন এই ডিফেন্ডার। এখন তো ন্যাশনাল টিম অনেক চ্যালেঞ্জ, এখানে নিজেকে প্রুভ করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আরও অনেক কিছু করতে হবে। তো আমি সর্বোচ্চটাই দিয়ে সব কিছু করতে চাই এবং আমি পরিশ্রম করতে প্রস্তুত। আমি মুখিয়ে আছি যে কখন আমি যাব, ইভেন সবার মাঠে ফাইট করব, নিজেকে আবার ভেঙে আবার গড়ব। সোমবার থেকেই ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এরপর দল যাবে সরাসরি ভিয়েতনাম। দলটির সাথে প্রীতি ম্যাচ খেলে সিঙ্গাপুরের ঘরের মাঠে আতিথ্য নেবেন জামাল ভুঁইয়ারা। মার্চের 2 ম্যাচে জয় নিয়ে আপাতত ফিফা র্যাঙ্কিংয়ে আগানোই মূল লক্ষ্য বাংলাদেশের। রেজাউল করিম, এখন, ঢাকা।